প্রিয় সাবস্ক্রাইবার, ভিউয়ার এবং অন্যান্য সকলে যারা আমার চ্যানেলটি দেখতেছো, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি এসএসসি ভোকেশনাল শাখার ড্রয়িংয়ের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। যারা প্রথম অংশটি দেখেছেন আশা করি বুঝতে পেরেছেন, এবার দ্বিতীয় অংশটা দেখুন। তাই এই জন্য আমার চ্যানেল আপন করে শিক্ষা সাবস্ক্রাইব করো এবং বেল বাটন অন রাখো। তাহলে 6 নম্বর, তাহলে 8 সেন্টিমিটার সরলরেখাকে সমান 60টি ভাগে বিভক্ত করুন। তাহলে এটা করতে হলে প্রথমে কি করতে হবে, একটা বিন্দু দিলাম, এবার একটা স্কেল বসিয়ে 8 সেন্টিমিটারে একটা বিন্দু দিলাম, রেখা টেনে দিলাম। এবার এই বিন্দুতে একটি সরলরেখা টেনে নিলাম, নাম দিলাম এটা বি, এটা সি, এটা এ। এখন এখানে কম্পাসের সাহায্যে একটি বৃত্তচাপ আঁকলাম, ঠিক সি বিন্দুতে এসে বিপরীত পাশে এই পাশে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এবার এখান থেকে এই মাপটা নিলাম, নিয়ে ঠিক এখানে চলে আসলাম, এখানে একটা বৃত্তচাপ দিলাম। এবার সি বিন্দু এবং এই বিন্দু মিলে একটা সরলরেখা টেনে দিলাম, অর্থাৎ এই রেখা এবং এই রেখা সমান্তরাল হলো। এবার এটা দিলাম ডি। এবার এই বি এ এবং সিডিকে সমান 6টি অংশে বিভক্ত করব। যেহেতু 60টি সমান ভাগে ভাগ করতে বলছে এই রেখাটিকে, এই জন্য একটা কম হবে। তাহলে এই 1 ভাগ, 2 ভাগ, প্রত্যেকটা ভাগ সমান হবে। 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, এই 6 ভাগ। ঠিক একই মাপের নিচ থেকেও নিতে হবে। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ। এবার এই এবি রেখার সবচেয়ে দূরের যে বিন্দুটা আছে, মানে এই বিন্দুটা, এবং সিডি রেখার এই যে কাছে যে বিন্দুটা আছে, এই বরাবর একটি সরলরেখা টানবো। আবার দ্বিতীয়টার সঙ্গে এইভাবে সরলরেখা টানতে হবে। পরপর আমরা রেখাগুলো টানলে এখন দেখি 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এইটা নিয়েছিলাম আমরা 8 সেন্টিমিটার সরলরেখা, এটা সমান 60টি ভাগে বিভক্ত হলো। এখানে নাম দিয়ে দিলাম এম, এন, ও, পি, কিউ, আর। তাহলে এই বিসি রেখা এম, এন, ও, পি, কিউ, আর বিন্দুতে সমান 60টি অংশে বিভক্ত হলো। আশা করি সকলে বুঝতে পেরেছ। এবার আসি, যদি সম্ভব হয় তাহলে কিভাবে আঁকা হলো তার বিবরণটা লিখে দিতে হবে। এবার আসি 7, একটি আয়তাকার ঘনবস্তু অঙ্কন করে এর বিভিন্ন ভিউ দেখানো। একটি আয়তাকার ঘনবস্তুর আইসোমেট্রিক ভিউ অঙ্কন করে বিভিন্ন অংশ দেখানো। তাহলে এই জন্য আমরা কি করব, একটি রেখা অংশ টেনে নিলাম, এই মাঝ বরাবর একটা বিন্দু দিলাম। এবার আমি একটা চাঁদা স্থাপন করলাম, এই চাঁদাটার এখান থেকে 30 ডিগ্রি 10, 20, 30 এখানে একটা বিন্দু দিলাম। আবার এই পাশে 10, 20, 30 এখানে আরেকটা বিন্দু দিলাম। এই বরাবর এখানে একটি 90 ডিগ্রিতে একটা বিন্দু দিলাম। এবার চাঁদাটা সরিয়ে রেখা টেনে দিলাম। এবার আমরা যেমন দৈর্ঘ্য নেব 5 সেন্টিমিটার, দৈর্ঘ্য 5 সেন্টিমিটার মেপে নিলাম, এবং এই মাপ নিয়ে চলে আসবো কোথায়, এখানে এসে এখানে একটা বিন্দু দিয়ে দিলাম। প্রস্থ নিলাম কত, 3 সেন্টিমিটার। হ্যাঁ, এখানে আসলাম, 3 সেন্টিতে একটা বিন্দু দিয়ে দিলাম। উচ্চতা নেব কত, 2 সেন্টিমিটার। এই উচ্চতা এখানে আসলাম, 2 সেন্টিতে একটা বিন্দু দিয়ে দিলাম। এবারে আমরা যে দৈর্ঘ্য হবে 5 সেন্টি, প্রস্থ হবে 3 সেন্টি এবং উচ্চতা হবে 2 সেন্টি, এটা আগে আমরা হিসাব করে নিলাম। এবার ত্রিকোণী বা সেট স্কয়ার নিতে হবে। এই একটা সেট স্কয়ারকে আমি এই রেখাটির গা ঘেঁষে স্থাপন করলাম। এবার আর একটা সেট স্কয়ারকে আমি এইটার গা ঘেঁষে এখানে স্থাপন করলাম।
এবার এই সেট স্কয়ারটাকে আমি যদি এই বিন্দু বরাবর নিয়ে আসি, তারপরে এখানে একটা সরল রেখা টেনে দিলাম। আবার ঠিক একইভাবে এই পাশেও আর একটা রশ্মি আমরা টানবো। একটু খেয়াল করি সেটা কিভাবে হলো। এই রেখাটার সঙ্গে মিলিয়ে একটি সেট স্কয়ার ধরলাম, আর একটা সেট স্কয়ার আমি এই ধারটার সঙ্গে মিলিয়ে দিকে ধরে নিলাম। এবার আস্তে আস্তে ওইটাকে বাম দিকে সরালাম। এবার এই বরাবর আর একটা রেখা টানলাম। তাহলে আমরা এই ধরনের একটা পেলাম। এইবার আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এইটার মাপ নিয়ে এখানে একটা বিন্দু দিলাম, রেখা টেনে দিলাম। আবার এই পাশে এসে আর একটা বিন্দু দিলাম, এখানে রেখা টেনে দিলাম। এবার আমরা আবার সেট স্কয়ার নিলাম, এই রেখার সঙ্গে একটা সেট স্কয়ার নিয়ে এই বরাবর আরেকটা নিলাম। এবার এটাকে এগিয়ে দিলাম, এগিয়ে দিয়ে এইটার মাপে একটি রশ্মি আমরা এখানে টানলাম। টানার পরে এখন এটা যোগ করলাম। তাহলে এই হলো একটা ঘনবস্তু, কেমন একটা ঘনবস্তুর আইসোমেট্রিক ভিউ অঙ্কিত হল। তাহলে বাড়তি যে রেখা অংশগুলো ছিল সেগুলো আমি সব মুছে ফেললাম। তাহলে আমরা পেলাম কি, এই বস্তুটা পেলাম। এই হচ্ছে আয়তাকার ঘনবস্তু। এবার এই আয়তাকার ঘনবস্তুটাকে যে ভিউগুলো, সেই ভিউগুলো, তাহলে এখানে কয়টা ভিউ পাওয়া যাবে? এটা হলো টপ ভিউ, এটা হবে ফ্রন্ট ভিউ, আর এই একটা আর ওই পাশেরটা দুইটা সাইড ভিউ। তাহলে সেগুলো এঁকে দিলাম। এই হলো টপ ভিউ, এইটা হলো ফ্রন্ট ভিউ, এই পাশে হলে লেফট হ্যান্ড ভিউ, এই পাশে রাইট সাইড ভিউ। এখন এগুলোর পরিমাপ, দৈর্ঘ্য কত আছে লিখে দিলাম। প্রস্থ কত 3 সেন্টি, দৈর্ঘ্য কত 5 সেন্টি, আর উচ্চতা হলো 3 সেন্টি। এইটা হবে কত, এই একবারে 5 সেন্টি দিয়ে এইটা সবগুলো দেখেন। এইটা হলো প্রস্থ, এইটা, তাহলে এটা হলো 3 সেন্টিমিটার। এই হয়ে গেল আইসোমেট্রিক ভিউ অঙ্কন। আশা করি সকলে বুঝতে পেরেছ। এইভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করে নাও। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আমার চ্যানেলটি বেশি বেশি দেখো। যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ।